আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই হয়তো জানেন যে আমি অনেক অসুস্থ। আমি গতকালকেই হসপিটাল থেকে রিলিজ হয়ে বাসায় আসছি। আপনারা সবাই বোধহয় এটা জানেন। তো আজকে আমি লাইভে আসতাম না, শুধুমাত্র একজন আমাকে বাধ্য করছে বলে আমি এই অসুস্থ শরীর নিয়ে আজকে লাইভে আসছি। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আজকে আমার কথা বলতে খুব কষ্ট হয়। আপনারা বোধহয় জানেন আমি স্ট্রোক করছি, যার কারণে আমার কথা বলতে কষ্ট, আমার বুক ব্যথা এবং আমার বামারটা আমি নাড়াতে পারি না। তো আমি জাস্ট আমার হসপিটালের ভিডিও যখন আমার হাজব্যান্ড আপলোড করে পেজে, তখন সবাই মানে যতগুলো কমেন্ট আসছে, ততগুলো কমেন্টের মধ্যে বিশ্বাস করবেন না, মানে যদি 30টা কমেন্ট হয় তার মধ্যে 28টা কমেন্টই ছিল আখি ভাবি কোথায়, আখি ভাবি কি হয়েছে, তিশা ভাবি কেন কক্সবাজার গেছে, আখি ভাবি কেন যায়নি, এই ধরনের কমেন্ট আমার কাছে আসে। তো আসার পর আমি কাউকে কিছু, আমি কিভাবে দিব? আমি তো আমি হসপিটাল ভর্তি। আমার হাজবেন্ড আমাকে নিয়ে পোস্ট আসছে, তার ভিতরে আপনারা আখি ভাবিকে নিয়ে কমেন্ট করছেন। তো গতকালকে যখন আমি বাসায় আসি, আসার পর আমার ফোনটাও কিন্তু আমি ঠিক করে ধরি না। আমার ফোনের আমার পেজে সবকিছু আমার হাজবেন্ড দেখাশোনা করতেছে, বা আমাকে বললে আমি দুই একটা তাকে বলে দিই কি করবে, কি বা কারা এটা। তো সেখানে আহাত ভাই একটা পোস্ট করে। তো পোস্ট করার পর আমি সেই পোস্টটাকে শেয়ার দিছি, এবং শেয়ারের মধ্যে শুধু লিখছি, আপনারা বোধহয় দেখছেন। দেখি ফোনটা দাও তো আমাকে। আমি পোস্টের মধ্যে না আকি ভাবির নামে একটা বাজে কথা বলছি, না তিশা ভাবির নামে বাজে কথা বলছি। আমি কারণ আমি কোনো রকম বাজে কোনো কমেন্ট, মানে কোনো লেখালেখি নেই, আপনারা আমার পেজে গিয়ে দেখেন, আমি সেখানে কিছুই বাজে কিছু লেখি নাই। আমি জাস্ট ওই পোস্টটাকে শেয়ার করছি, এবং শেয়ারের মধ্যে আমি লিখছিলাম যে, এই যে দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, আপনারা দেখেন, এই যে দেখেন, এই পোস্টটা আমি জাস্ট শেয়ার করছি। শেয়ারের মধ্যে আমি লিখছি, তোমরা আকি ভাবিকে নিয়ে আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছো, আমি সুস্থ হয়ে তোমাদের সবাইকে সব জানাবো। এখানে কি আমি কোথাও লিখছি যে আকি ভাবি খারাপ? আমি কোথাও লিখি নাই।